এখন বাজে সকাল ৫টা ৫০। আমি আরও আগেই ঘুম থেকে উঠেছি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এক গ্লাস জল আর ওষুধটা খেয়ে নিলাম। সারাদিন আর কোনো চিন্তা নেই। হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে তো খুবই মজা, আর গ্রাম থেকে বাসায় ফিরে এসে এই মজাটা উসুল হয়ে যায়। বাসায় ঢুকেই কোথা থেকে কাজ শুরু করব সেটা বুঝে ওঠার আগেই কাজে হাত দিতে হয়। যেদিকে তাকাই শুধু ধুলা আর ময়লা। মনে হয় এ বাসায় কেউ কখনোই থাকে না। তাই তো ভোরবেলা উঠেই কাজে লেগে পড়েছি। আর এই দেখতে পাচ্ছ পাখির খাঁচা। এটা মূলত টিয়া পাখির খাঁচা ছিল। এর আগের বার আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই তখন আমার বরমশাই পাখিকে খাবার দিতে গিয়ে পাখিটা ফ্রুত করে উড়ে গেছে। পাখির খাঁচাটা খালিই পড়েছিল, তাই গ্রামের বাড়ি থেকে দুটো পায়রা নিয়ে এলাম। ছোটো বাবু খেলার সাথী হবে। পাখিকে একটু আদর করলাম আর জল খাবার দিলাম। বেলকনিতে টবের গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমিও যত্ন সহকারে জল দিয়ে ভিজিয়ে দিলাম। অনেক গাছ মরেও গিয়েছে, আর কি আর করা, যাই হোক আবার ঠিক হয়ে যাবে। আমার মূলত দুটোই বারান্দা। এই বারান্দায় একটাই জবা গাছের টব। গাছটা অনেক বড় ছিল, ডালপালা কেটে দিয়েছি, এখন সুন্দর ডালপালা গজিয়েছে। জলের ফিল্টারটাও দেখলাম অনেক ময়লা পড়ে আছে, সেটাও আমি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিলাম। খাবার টেবিলটাও একটু ডিপ ক্লিন করে নিলাম। চলে এলাম ছাদের রান্নাঘরে। রাতে খাওয়ার পরে থালা বাসন প্রতিদিনই ধুয়ে রাখি, কিন্তু বরমশাই অনেক রাত্রে এসে খায়, তাই আবার কিছু বাসন জমে যায়। বাসনগুলো ধোয়ার পরে একসঙ্গে সিঙ্কটাও আমি পরিষ্কার করে নিলাম। বাবুরা এখনও ঘুম থেকে ওঠে নাই, ভাবলাম ঘরটাও মুছে ফেলি। আসলে সকালের কাজ সকালে না করলে মনে হয় কাজগুলো শেষই হয় না। আর এখন তো প্রচণ্ড গরম, তাই চেষ্টা করি সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় সব কাজ শেষ করতে। গতকাল রাতে একটু বেশি করেই চাল নিয়েছিলাম পান্তা ভাত খাবো বলে, তাই তো ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে আমি সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখলাম ঢাকনাগুলো অনেক ময়লা হয়ে আছে, ধুলো বালির আর শেষ নেই। আমি আবার সেগুলোও পরিষ্কার করে নিলাম। এরপর ইলিশ মাছগুলো ভাজবো বলে কড়াইতে সরিষার তেলে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজলে ইলিশ মাছ খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। ওদিকে বাবুরাও ঘুম থেকে উঠে পড়েছে, তাই গরম গরম ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত খেতে তো দারুণই লাগে। আর এই গরমের দিনে কোনো দিন মাস বছর নেই, যে কোনো সময় খাওয়া যাবে পান্তা ভাত আর ইলিশ। তো আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবে। টাটা।